আওয়ামী লীগ এখন ওই যে অ্যাক্টিভিটি নিষিদ্ধ, কিন্তু তাদের তো ভোটাধিকার তো নিষিদ্ধ করা হয় না। তো তারা কাকে ভোট দেবে তোমরা জানো? কেউ? আমি জানি? কেউ জানে? জানে না। নিরপেক্ষ সরকার, আমাদের কোনো দল নেই। তো এই জন্য যে মানে যে একটা যাতে একটা কি বলে নিরপেক্ষ যে নির্বাচন হয়, মানুষ যাতে নির্দ্বিধায় নির্ভয়ে ভোট দিতে পারে, তার পছন্দের প্রার্থীকে সেই পরিবেশ সৃষ্টি করতে হবে। আরেকটা জিনিস হচ্ছে যে যারা ফিল্ডের অফিসার তারা কিন্তু মনে রাখবা, এই যে 2018 সালের যে ওই যে যেটাকে লাইলাতুল ইলেকশন বলে, রাতের বেলা নির্বাচন, প্রত্যেকটা ডিসিকে কিন্তু করা হয়েছে, শাস্তি দেওয়া হয়েছে। প্রত্যেকটা কি বলে সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশকে শাস্তি দেওয়া হয়েছে। এবং এই নির্বাচনের প্রক্রিয়ায় যারাই অনিয়ম করবে শাস্তি দেওয়া হবে, তাৎক্ষণিকভাবে শাস্তি দেওয়া হবে। কারণ আগে তো হচ্ছে কি ওই এগুলো এনকারেজ করা হয়েছে, এবার কিন্তু আমরা অপেক্ষা করবো না। আরেকটা জিনিস যেটা করবা না, যেটা ইয়েতে দেখা যাচ্ছে, কে জিতবে না জিতবে নির্বাচনে, এটা কিন্তু তোমাদের সরকারি কর্মকর্তার বিষয় না। যে নির্বাচিত হবে তার সঙ্গে কাজ করতে হবে আমাদেরকে। কিন্তু কে জিতবে না জিতবে এটা নিয়ে আমাদের কোনো চিন্তার বিষয় না। সরকারি কর্মকর্তা কিংবা সরকারের উপদেষ্টা হিসেবে এটা আমাদের বিবেচ্য বিষয় না। যেই জিতবে তার সঙ্গে আমরা কাজ করব। আরেকটা জিনিস হচ্ছে যে কে জিতবে এটা কেউ জানে না। কারণ হচ্ছে যে অনেকগুলো অনিশ্চয়তা আছে এখানে এই ভোটের নির্বাচনে। আওয়ামী লীগ এখন ওই যে অ্যাক্টিভিটি নিষিদ্ধ, কিন্তু তাদের তো ভোটাধিকার তো নিষিদ্ধ করা হয় না। তো তারা কাকে ভোট দেবে তোমরা জানো? কেউ? আমি জানি? কেউ জানে? জানে না। 1 নম্বর অনিশ্চয়তা। 2 নম্বর অনিশ্চয়তা, 18 থেকে 35 বছর বয়স যাদের, এই গত 16 বছরে তো ওরা নির্বাচনে ভোট দেয় নাই। তো ওরা কাকে ভোট দিবে তুমি জানো? তাহলে কিসের ভিত্তিতে বলতেছে অমুক জিতবে, অমুক প্রার্থী জিতবে? ওই যে যারা আগেও আমরা দেখছি যে ওসি সাহেবরা আগে থেকে আটঘাট বাঁধে যে অমুক তো হবে ওনার সাথে, এসব ভুলে যাও। ঢাকা ইউনিভার্সিটি ইলেকশনের দিকে দেখো,